নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হলো দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষা। এবার সেই দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কংগ্রেসের। সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধানের আত্মজীবনী নিয়ে লেখা একটি বই প্রকাশ্যে আনেন। সংসদে বইটি পড়তে শুরু করতেই ট্রেজারি বেঞ্চ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আপত্তি জানান। তাদের দাবি, বইটি এখনো অপ্রকাশিত, তাই সংসদে তা পড়া যাবে না। এই ঘটনার পর প্রশ্ন ওঠে, কেন কেন্দ্রীয় সরকার প্রাক্তন আর্মি চিফের লেখা বই প্রকাশ্যে আনতে বাধা দিচ্ছে? কংগ্রেসের অভিযোগ, বইটি প্রকাশিত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রীর ভূমিকা নিয়ে গুরুতর তথ্য সামনে আসতে পারে। বইটি পড়াকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধী সাংসদ পদ বাতিল এবং আজীবন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে। তারই প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে ভবানীপুরের যদুবাবু বাজার মোড়ে বিক্ষোভ কর্মসূচি করা হয়। লেখা বই কেন প্রকাশিত আলোর মুখ দেখতে পাচ্ছি না, কেন নরেন্দ্র মোদী জবাব দাও। আমাদের বিক্ষোভ প্রদর্শন প্রাক্তন আর্মি চিফ তার আত্মজীবনী লেখা হয়েছে, এটা দেশবাসী জানতেই পারতো না যদি না রাহুল গান্ধী পার্লামেন্টে এটাকে তুলতো। রাহুল গান্ধী চেয়েছিল এই বই থেকে একটা পৃষ্ঠা কয়েকটা লাইন পড়তে, সেটাই প্রতিরক্ষা মন্ত্রী বলুন আর আমাদের সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরা বাধা দিল পার্লামেন্টে, রাহুল গান্ধীকে বইটা পড়তে দিল না। এবং পাশাপাশি বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে পার্লামেন্টের স্পিকারের কাছে প্রতিবাদপত্র জমা দিয়ে বলেছেন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করতে হবে। এই বিজেপির নেতাদের চিহ্নিত করতে হবে যে আদৌ কি নরেন্দ্র মোদীর হাতে আমাদের দেশবাসী কি সুরক্ষিত আছে, আদৌ কি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে ভারতবর্ষে কি সুরক্ষিত আছে, এই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দেশবাসী কি সুরক্ষিত আছে। আমরা তাই ধিক্কার জানানোর জন্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার দায়িত্ব তার এড়িয়ে গেছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী দায়িত্ব এড়িয়ে গেছেন। আমরা তাই ধিক্কার জানানোর জন্য দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে যে সেনা চিফ মনোজ মুকুন্দ নরওয়ানেজির আত্মজীবনী প্রকাশিত করা হোক। প্রধানমন্ত্রী যেটা মনে করেছেন যে উনি চায়নার বন্ধু হয়ে কাজ করবেন, তাই জন্য উনি মনে করেছেন, তাই সেটা করেছেন। এটা নতুন কিছু নয়, আমরা দোল খেতেও দেখেছি আগে। এখন দোল টোল যারা খাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। আচ্ছা, এই নিশিকান্ত দুবে কে? এই দুবেজিকে বলতে হবে আপনাদের মাধ্যমে যে উনি কে এবং কোন হরিদাস পাল যে রাহুল গান্ধীর এগেনস্টে উনি চিঠি সাবমিট করছেন। এই বইটা রিলিজ করার জন্য তো আবেদন করেননি, এই বইটা রিলিজ করাচ্ছেন না কেন? বই রিলিজ করান এবং নিশিকান্ত দুবে বইটা ভালো করে পড়ুন, তারপর আপনি চিঠি চাপাটি যা করার করবেন। আসলে যে চিঠি চাপাটিগুলো আপনি করতে চাইছেন সেটা দেখবেন অঙ্কের খাতিরে মিলে যাবে, যেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই হয়তো আপনাকে চিঠি দিতে হতে পারে। ওই বইটা যাতে বাজারে না আসে, মানুষ যাতে না পড়ে, তার জন্য পূর্ণ ব্যবস্থা করছে। আপনারা জানেন কাশ্মীর ফাইলস করেছিল, বিভিন্ন ফাইলস করেছিল, এপস্টিন ফাইলসের এখনো সিরিজ আমরা দেখতে পেলাম না। এটা নিশ্চয়ই মোদিজি ডাইরেক্টরশিপেই হবে, এডিটারও উনি, সবই উনি থাকবেন। এই বইটাও উনি বার করবেন, এখানে এডিট করার জায়গা নেই, তাই বইটা পুরো সম্পূর্ণভাবে পড়ানো হোক এবং বার করা হোক।